বাংলাদেশের যে 11 তারিখের ম্যাচ, অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ, যে ম্যাচটা মহা গুরুত্বপূর্ণ, কারণ এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির সমীকরণ বাকি রয়েছে। সেই ম্যাচে ক্যাপ্টেন সাকিব আল হাসান খেলতে পারছেন না। সাকিব আল হাসান কোন কন্ডিশনে এবারে বিশ্বকাপ খেলেছেন? সাকিব আল হাসান কতটুকু প্লেয়েবল সিচুয়েশনে ছিলেন? সাকিব আল হাসান প্রত্যেকটা ম্যাচে কতটুকু ফিট থেকে নামার সুযোগ পেয়েছিলেন, নাকি মনের জোরেই বিশ্বকাপের একটার পর একটা ম্যাচ খেলেছেন? অনেক কথা বা আমরা বাইরে শুনতে পাই, কেন এই ধরনের কথা এই দূরত্বটা কমানো যায়? আমার মনে হয় যে টিমের মধ্যে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে বিশ্বকাপ থেকে পরিপূর্ণভাবে ছিটকে পড়লেন ক্যাপ্টেন সাকিব আল হাসান। দর্শক বন্ধুরা, বিশ্বকাপে বাংলাদেশের লাস্ট ম্যাচটি রেখে ইনজুরির কারণে দেশে ফিরলেন সাকিব আল হাসান, আর তার ইনজুরি নিয়ে এবার জেগেছে নানা আলোচনা এবং সমালোচনা। দর্শক বন্ধুরা, বিশ্বকাপে ইনজুরির কারণে বেশ কয়েকটি ম্যাচ খেলতে পারেননি ক্যাপ্টেন সাকিব আল হাসান। তবে যে সকল ম্যাচগুলো খেলেছেন সেই সকল ম্যাচগুলোতে তিনি কতটুকু ফিট ছিলেন, আর সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এবার অনেক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে রিয়াজ ও তাজিম ভাই অত্যন্ত চমৎকার কিছু তথ্য দিয়েছেন এবং তিনি সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে অত্যন্ত চমৎকার কিছু বিশ্লেষণ করেছেন। দর্শক বন্ধুরা, অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নানা অনিয়মকে কেন্দ্র করে এবার ক্রীড়ামন্ত্রী জায়েদ হাসান অনেক কঠিন বার্তা দিয়েছেন এবং সেই সাথে বিসিবির সাথে বৈঠক করে এই সকল বিষয়গুলো সমাধান করতে যাচ্ছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা তাদের সেই সকল বিষয়গুলো জেনে নিই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। টিম নিয়ে অনেক সময় অনেক কথা বা আমরা বাইরে শুনতে পাই, কেন এই ধরনের কথা আমরা শুনবো? বিশ্বকাপ ভরাডুবিতে গোটা ক্রিকেট বোর্ডকেই বরখাস্ত করেছে শ্রীলঙ্কান ক্রীড়া মন্ত্রণালয়। বাস্তবতা বলছে টুর্নামেন্টের লঙ্কানদের চাইতেও মলিন টাইগারদের পারফরম্যান্স। তবে কি হার্ডলাইনে যাবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ও? বাংলাদেশের সব ফেডারেশন কিংবা অ্যাসোসিয়েশন জাতীয় ক্রীড়া পরিষদ আর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে হলেও ক্রিকেট বোর্ডের ব্যাপারে কিছুটা নমনীয়। তারা চাইবে না ব্যর্থতার ব্যাখ্যাও। তবে দল দেশে ফিরলে বিসিবির সঙ্গে আলাদাভাবে বসবেন প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল। কৈফিয়তটা ঠিক না, যেহেতু আসলে ভালো খারাপ মিলেই খেলাধুলা, ক্রিকেট যেহেতু মানে এটা অনিশ্চয়তার একটা খেলা, কিন্তু অনিশ্চয়তার মধ্যেও এত অনিশ্চয়তা হবে এটা তো আমরা কখনোই কেউ ভাবিনি। তো অবশ্যই আমি কৈফিয়ত নয়, তো এই বিষয়ে আমি অবশ্যই ক্রিকেট বোর্ডের সাথে বসবো যে কীভাবে আমাদের টিমটা আরও ভালো করতে পারে, কীভাবে এই দূরত্বটা কমানো যায়। আমার মনে হয় যে টিমের মধ্যে একটু সমস্যা আছে, খেলোয়াড়দের মধ্যে সমস্যা হয়তো আছে। এই সমস্যাটা আমার মনে হয় কাটিয়ে উঠে আমাদের টিমটা আরও ভালো কীভাবে করতে পারে সে বিষয়ে অবশ্যই আমি বিষয়টি দেখব। বিশ্বকাপের আগে সাকিব তামিমের কাঁদা ছোড়াছুড়ি আর নেতিবাচক মন্তব্যে উঠেছিল সমালোচনার ঝড়। বিষয়টি নিয়ে উষ্মা প্রকাশ করেছেন প্রতিমন্ত্রীও। পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের কন্ডিশন যেরকম ইন্ডিয়ার কন্ডিশনের সেম কন্ডিশন, তো এই কন্ডিশনের মধ্যেও যদি আমরা সেভাবে কুলাতে না পারি তাহলে অন্য কন্ডিশনে গিয়ে আমরা কি করব? তো আমার মনে হয় যে যেই সমস্যাটি কোনো কারণ যদি সমস্যা থেকে থাকে সমস্যাগুলো চিহ্নিত করা উচিত, যেহেতু ক্রিকেট বোর্ড এটা সবসময় দেখভাল করেন। আমি মনে করি যে এই বিষয়টি একটু খতিয়ে দেখা উচিত যে কেন আমাদের খেলাটা এত কিছু হলো। আমাদের টিমের মানে টিম নিয়ে অনেক সময় অনেক কথা বা আমরা বাইরে শুনতে পাই, কেন এই ধরনের কথা আমরা শুনবো? আমি মনে করি যে আমাদের দলটা ভালো অবশ্যই, তবে এইটা একটু খতিয়ে দেখা উচিত। সেই সঙ্গে ভবিষ্যতের ভাবনায় দোষীদের বিরুদ্ধে বিসিবিকে কঠোর হওয়ার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর। সাকিব আল হাসান কোন কন্ডিশনে এবারে বিশ্বকাপ খেলেছেন? সাকিব আল হাসান কতটুকু প্লেয়েবল সিচুয়েশনে ছিলেন? সাকিব আল হাসান প্রত্যেকটা ম্যাচে কতটুকু ফিট থেকে নামার সুযোগ পেয়েছিলেন, নাকি মনের জোরেই বিশ্বকাপের একটার পর একটা ম্যাচ খেলেছেন? সেই বিষয়টা নিয়ে এক্সক্লুসিভলি আপনাদের জানাতে চাই। সাকিবের সবচেয়ে কাছের যে কজন মানুষ রয়েছে তাদের একজন ওয়াসিম খান ক্রিকেট বোর্ডের প্রোটোকল অফিসারের দায়িত্ব পালন করছেন এবং আপনারা এই মানুষটাকে সবাই চেনেন। তিনি যে কথাটা জানিয়েছেন সেটা একদম এরকম যে হি গট ইনজুর্ড, তার অনেক আগে থেকে ইনজুরি ছিল তিনি বলার চেষ্টা করেছেন এবং এই ইনজুরিকে নিয়েই তিনি আসলে কন্টিনিউ করেছেন বিশ্বকাপের ম্যাচেসগুলো। অ্যান্ড ফাইনালি যেটা আসলে বেড়ে গিয়েছে গতকালকের ম্যাচে শ্রীলঙ্কার এগেনস্টে তিনি আনপ্লেয়েবল সিচুয়েশনে চলে গেছেন। ওয়াসিম খান বলেছেন বড় মাপের ক্রিকেটার, তাই তিনি রিটায়ার্ড হার্ট না হয়ে কিংবা এই ইনজুরিগুলোকে আসলে বড় করে না দেখে ইনজুরি নিয়েই বিশ্বকাপ যেহেতু গুরুত্বপূর্ণ আসর, বাংলাদেশে অনেক স্বপ্ন রয়েছে, তাই বিশ্বকাপে একটার পর একটা ম্যাচ খেলে গেছেন। শুনে আসুন। অনেক আগে হি গট ইনজার্ড, ওই ইনজুরি নিয়ে সে কিন্তু পুরো খেলার পরে তারপরে এরকম ইনজুরিটা হয়ে গেল। তার জন্য একটা ভালো বলবো যে এটা বড় প্লেয়ারের লক্ষণ সেটাই। সে কিন্তু ম্যাচ ছেড়ে দিয়ে আসেনি, ইনজুরি হয়ে রিটায়ার্ড হয় না, ইনজুরি নিয়ে সে খেলে গেছে। আমাদের ওয়াসিম খান খুবই পরিচিত মুখ এই মুহূর্তে ফ্লাইটে।
ওয়াসিম খানের পাশে এসে রিয়াসাত আজিম বসার চেষ্টা করলাম। এই মানুষটাকে আমরা সব জায়গায় দেখি, ক্রিকেটারদের বাবা মা বলা হয়। যখনই যে কোনো সিচুয়েশনে বাংলাদেশে ক্রিকেটাররা আসেন যান, কারণ ভ্রমণ তো করতেই হয় আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেটের কারণে। এয়ারপোর্টে থেকে শুরু করে ক্রিকেটারদের বিমানবন্দর, ইমিগ্রেশন, এভরিহোয়ার ওয়াসিম খানকে দেখা যায়। আজকে ওয়াসিম ভাই মন খারাপ, এবং মন খারাপ দুটা কারণে আমি যতটুকু জানি। একটা হচ্ছে বাংলাদেশের পারফরমেন্সটা লাস্ট ম্যাচে আমরা জিতেছি, তারপরেও আসলে আরো ভালো হওয়া উচিত ছিল। আরেকটা কারণ নিশ্চয়ই আপনারা জানবেন এবং ওয়াসিম খান নিজেই জানাবেন, কারণ এই ফ্লাইটে ওয়াসিম খান যেভাবে যাচ্ছেন ঢাকায় ব্যাক করে, আরো একজন যাচ্ছেন। ওয়াসিম ভাই বলেন, আপনার এরকম অভিজ্ঞতা আগে কখনো হয়েছে যে সাকিব আল হাসান সবসময় আপনাকে সাথে নিয়ে এয়ারপোর্ট ক্রস করে ব্যাক করে, সেই সাকিব আল হাসান ইনজোর, আমাদের ক্যাপ্টেন, একই ফ্লাইটে আপনারা ব্যাক করছেন। ইনজোর সাকিব আল হাসান বাংলাদেশে ফিরে যাচ্ছেন তার বিশ্বকাপের, তার ক্যারিয়ারেরই লাস্ট ম্যাচটা খেলে বিশ্বকাপের। একটু তো খারাপ লাগছে, যেহেতু লাস্ট ম্যাচটা আবার গুড পারফরমেন্স, ওভারঅল পারফরমেন্স ভালো ছিল। মেবি মার্টিনটা আরো কম হতে পারতো, একটা সেঞ্চুরি হতে পারতো সাকিব ভাই। ফাইনালি এনিওয়ে উই ওয়ান দিস উইনটা হলো ফর লাস্ট 8 স্টেজে থাকার জন্য মোটামুটি অনেক কনফার্ম হলো। তাও খারাপ লাগলো যে ইঞ্জুরি হয়ে গেল, লাস্ট ম্যাচটা অস্ট্রেলিয়ার সাথে খেলতে পারতেছে না, এটা একটা খারাপ লাগছে। ওয়াসিম ভাই, সাকিবের সাথে মানে আপনার যে সম্পর্ক আমরা দেখি, স্পেশালি সাকিবের সাথে একটা আলাদা ধরনের একটা হৃদ্যতা আপনাদের দুজনের মধ্যে। সাকিবের মনটা কতটা খারাপ আসলে, অন্তত শেষটা যদি খেলতে পারতো। তারও একটু মন খারাপ, বোঝাই যাচ্ছে মন খারাপ, স্বাভাবিক ইঞ্জুরি বা তাও একটা বড় ঘটনা যে অনেক আগে হি গট ইনজার্ড, ওই ইঞ্জুরি নিয়ে সে কিন্তু পুরো খেলার পরে তারপরে এরকম ইঞ্জুরিটা হয়ে গেল। তার জন্য একটা ভালো বলবো যে এটা বড় প্লেয়ারের লক্ষণ সেটাই। সে কিন্তু ম্যাচ ছেড়ে দিয়ে আসেনি, ইঞ্জুরি হয়ে রিটায়ার্ড হয়নি, ইঞ্জুরি নিয়ে সে খেলে গেছে, খেলে একটা ভালো নক করলো, বাংলাদেশকে একটা উইন নিয়ে আসলো, প্লেয়ার অফ দ্য ম্যাচ হলো। এরকম কখনো কোনো অভিজ্ঞতা হয়েছিল যে মানে বাংলাদেশের ধরেন হচ্ছে, আপনি তো মানে বাংলাদেশের স্পোর্টস এর ইতিহাসের সাথে আপনি জড়িত, সত্যি কথা যেটা, ওয়াসিম খানকে আমরা হয়তো তুলনামূলকভাবে ক্রিকেটারদের সাথেই দেখি, কিন্তু বাংলাদেশের ক্রিকেটকে গড়ে তোলার ক্ষেত্রে যে কয়েকজন অর্গানাইজার কাজ করেছে সেই সময় থেকে, একদম এখন থেকে আরো 30-40 বছর আগে থেকে, ওয়াসিম ভাই তাদের একজন। ওয়াসিম ভাই দারুণ একটা একসময় একটা দারুণ গাড়ি চালাতেন, এখনো চালান, কিন্তু ওই গাড়িটার অনেক গল্প শুনি জালাল ভাইয়ের কাছ থেকে, যা হোক সেই গল্প পরে শুনি। কিন্তু এরকম এক্সপিরিয়েন্স কখনো হয়েছে যে এরকম কোন সুপারস্টার, আরো তো অনেক সুপারস্টার ছিল, আকরাম খানরা ছিলেন, ইনজুর হয়ে ফিরে আসছেন, আপনি তাদের সফর সঙ্গী, এরকম হয়নি, এই অভিজ্ঞতা কখনো হয়নি? সাকিব কিছু বলেছে ওয়াসিম ভাই আপনাকে এবারে সফর নিয়ে, ওই চলে আসেনি? না স্বাভাবিক, তারা তো একটু খারাপ লাগছেই বলবোই, স্বাভাবিক, তারা একটু মন খারাপ, সেই হিসাবে টিমের সাথে ব্যাক করতে পারছে না, ইঞ্জুরি হয়ে ব্যাক করছে। বাংলাদেশ দল এবার মানে তুলনামূলক তাদের পারফরমেন্স দেখাতে পারেনি ওয়াসিম ভাই, কোন জায়গাটা মনে হয় যে আসলে ঘাটতি ছিল? ব্যাটিং ডেপটা যেমন ছিল, ব্যাটিং ডেপটা ছিল তা না, ব্যাটিং ডে তো আমরা ভালো পারফরমেন্স করতে পারি যে, বেরাজ অন্যান্য টিম অনেক রান করছে, সবাই দেখেছে, ব্যাটিং গুড উইকেট ছিল, ফ্ল্যাট উইকেট ছিল, বাট করতে পারেনি। ইন্ডিভিজুয়াল হয়তো একদিন করেছে সে মাহমুদুল্লাহ, যেমন হি গট এ সেঞ্চুরি, এবার তারপরে বাট ওভারঅল তো সেই জিনিসটা হয়নি যেটা লাস্ট ম্যাচে দেখা গেল, আমরা পারি এবং সেটা করে দেখালাম। থ্যাংক ইউ ওয়াসিম ভাই, আপনাকে মানে কি বলবো, আপনাকে প্রতি অনেক কৃতজ্ঞতা। ক্রিকেটারদের সাথে সবসময় এই মানুষটা থাকে, লাকিলি আমরা একই ফ্লাইটে, সাকিব আল হাসান আমাদের সাথে একই ফ্লাইটে, তিনিও ফ্লাই করছেন। আমরা শুভকামনা জানাতে পারি বাংলাদেশ দলের জন্য। সো বিশ্বকাপে আর মাত্র বাংলাদেশে একটা ম্যাচ বাকি, এবং এই একটা ম্যাচে আসলে আমার কাছে মনে হয় যে যারা বাংলাদেশের ক্রিকেটকে বছরের পর বছর ধরে সাপোর্ট করেন তাদের খুব একটা কিছু আসে যায় না। বাংলাদেশ জিতলে তো খুবই ভালো, যদি পরাজিত হয় সেই পরাজয় নিয়ে আসলে এত বেশি আমরা দুঃখ পেয়েছি টানা 6টা ম্যাচে বাজেভাবে হারার কারণে, খুব যে বেশি কষ্টের রেখাপাত হবে। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল তথ্যগুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে ক্যাপ্টেন সাকিব আল হাসান ইনজুরির কারণে বিশ্বকাপের লাস্ট ম্যাচটি খেলতে পারেননি এবং তিনি দেশে ফিরে এসেছেন। আর সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে অনেক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে, কারণ ইনজুরির কারণে তিনি দেশে ফিরে এসেছেন। আর সেই দেশে ফিরে আসাকে কেন্দ্র করে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে ধরেছেন রিয়াসাত আজিম ভাই। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে যেই সকল ম্যাচগুলো খেলেছেন সেই সকল ম্যাচগুলো কতটা ফিট ছিলেন সেটা নিয়েও জেগেছে অনেক প্রশ্ন। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নানা কর্মকাণ্ডকে কেন্দ্র করে এবার ক্রীড়ামন্ত্রী জায়েদ আহসানের অত্যন্ত চমৎকার কিছু কথা বলেছেন এবং বিসিবির সাথে বৈঠক করে সেই সকল বিষয়গুলো কঠিন সমাধান করতে চান। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং এই সকল বিষয়গুলো জেনে